সংযোজন আছে বলতে কি, আমরা তো দেখা গেছে অনেক সময় আমরা এরিয়াতে বিদাতি এরিয়াতেই থাকি, তো অন্যদের পিছনে সালাত আদায় করতে হয় আমাদের, সেক্ষেত্রে কি সালাত কবুলে কোনো হেরফের হবে কিনা, বা একা সালাত আর একটা প্রশ্ন জামাতের সাথে থাকতে বুঝি চাচ্ছেন। এইভাবে অনেকবার বলেছি তাই না? আপনাদের এই প্রশ্নের উত্তরটা আর কতবার দিব? মনে করেন পাশের মসজিদ, সালাত হচ্ছে জামাতে, প্রথমত ওয়াক্তটা অনেক পরে পরে কি ওয়াক্ত, যেমন আসর পরে অনেক দেরিতে, ফজর পরে অনেক দেরিতে, জহর পরে অনেক দেরিতে, তার সাথে পড়তে পারবেন কিনা? প্রথম কথা হলো ওই ইমামের আকীদা সম্পর্কে আপনার জানা আছে তাই না? জানা নাই? অবশ্যই জানা আছে। যদি যেমন আমি এক মসজিদের পাশে থাকি, এর 24 ঘন্টায় এই ইমামের কাজ হলো আহলে হাদিসদের গালি দেওয়া। 24 ঘন্টা ওরা ঘুমায় না আমাদের, বুঝতে পারছেন? 24 ঘন্টায় গালি দেয়। আর তার মুনাজাতের ধরন কি, আল্লাহ তোমার পায়ে ধরে মাফ করে দাও, এটা বলা যাবে? ওরা তো না না, ওরা তো আল্লাহর আকার আছে, আল্লাহ আছে এটাই তো বিশ্বাস করে, হাতেও ধরে পায়ে ধরে। তারপরে আল্লাহ সমস্ত পীরের নাম নিয়ে বলে আল্লাহ এদের ওসিলায় মাফ করে দাও। বলছে কি জানেন, যে বলে আল্লাহ নবী মাটির তৈরি ও কাফের ও গোতালাক। বুঝতে পারলেন? আপনি বলেন তো এর পিছনে যদি আপনি মানে আসরের সালাত 3:30তেও পড়েন হবে? বুঝেন না মনে? আসরের সালাতের টাইম হচ্ছে কটা? 3:30। ওই ইমাম 3:30টাতে জামাত করছে, ওর পিছনে সালাত হবে? যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, পৃথিবীর কোন ধর্মের লোকে বিশ্বাস করে না, এদের পিছনে নামাজ হবে? যারা আপনাকে কাফের বলা করে তার পিছনে নামাজ হয়? এখন প্রশ্ন করবেন যে কি করবো তাহলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন না, আল আরদু কুল্লুহা মাসজিদুন ইল্লাল মাকবারা ওয়াল হাম্মাম। কিন্তু গোসলখানা আর কবরস্থান এই দুইটা বাদ দিয়ে পুরোটাই মসজিদ জমিনে। এমনি বলে গেছেন। আপনি বাড়িতে সালাত আদায় করেন, বাড়ি তো আছে আপনার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3601 নম্বর হাদিস, ইবনে মুসনাদ আহমদের মধ্যে এসেছে, এমন একটা সময় ইন্নাকুম সাতুলিকুনা আকওয়ামা, অচিরেই অনেক দল পাবে ইউসাল্লুনা সালাতা বিগাইরি ওয়াক্তিহা, সালাত পড়বে মেরে ফেলে দিয়ে, সাল্লু ফি বুয়ুতিকুম ফিল ওয়াক্তিল্লাযী তারিফুন, তোমরা তোমাদের সালাত বাড়িতে পড়ো, আসল ওয়াক্তে পড়ো। কথা বোঝা গেছে? আওয়াল ওয়াক্তে পড়ো। তা আপনি জামাতের চিন্তা করতে যে যদি কি হয়ে যায় না, জামাতের চিন্তা করতে যে সালাতেই বাতিল হয়ে যায়, তা লাভটা কি হলো? হ্যাঁ, জানেন চাকরি করতে, কিন্তু আপনি চূড়ায় পথে যাচ্ছেন কোথায়? ইটালিতে, সাগরে পড়ি মারাই গেলেন, তো লাভ কি হলো? বুঝেন না কথা? আপনি উদ্দেশ্য সালাদটা যেন কি কবুল হয়, সালাদটাই বাতিল করে দিলেন আপনি, লাভ হলো? একজন ব্যক্তি বলছেন কি জানেন, বলছে যে আমি জানবো কি করে, বুঝলেন, যে ওর আকীদা খারাপ, এটা জানবো কি করে? আমি বললাম যে যে আপনার সামনে গায়ে দুসছে, গায়ে দেওয়া, বুঝেন তো? এখন যদি আপনি না বুঝেন এ বলদ না গায়ে, আপনি কিভাবে বুঝাবো? বুঝলেন না? সামনে গায়ে দুসছে আর জিজ্ঞেস করছে এ বলদ না গায়ে। আপনার প্রশ্নটা তো এরকম হয়ে গেল, আপনি কি জানেন না এদের আকীদা সম্পর্কে? হ্যাঁ, জানেন, না জানেন আমাকে ঠেকানোর জন্য প্রশ্ন করছে, আমি তো জানি না। আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করেন।